বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9-1 অনুশীলনীর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, উদাহরণ নাম্বার 11 পাঠ্য বইয়ের। এই 11 নম্বর অঙ্কটা সৃজনশীল আকারে করব এবং খুবই গুরুত্বপূর্ণ। বিগত পরীক্ষাগুলোতে, বোর্ড পরীক্ষায় বারবার এসেছে, প্রত্যেকটা বোর্ডেই 2-1 বার করে এসেছে এবং বার্ষিক, অর্ধবার্ষিক সকল পরীক্ষায় এই অঙ্কটা বারবার এসেছে। আমি সেই অঙ্কটা সৃজনশীল আকারে প্রকাশ করতেছি। আপনারা দেখেন, খুবই মনোযোগ সহকারে দেখো। এই অঙ্কটা আমি যেভাবে করব, যেভাবে থিম দিব, যে জায়গায় থিম দিব সেই জায়গায় কথাগুলো খুবই মনে রাখার চেষ্টা করবে। আশা করি তোমরা ক্লাস করতে করতে অঙ্কগুলো পেরে যাবে। দেখো, এখানে উদ্দীপকের লেখা আছে কি, tan a প্লাস sin a ইকাল টু a এবং tan a মাইনাস sin a ইকাল টু b হলে এটা তোমার উদ্দীপক। এই উদ্দীপক ধারা নিচের ক, খ এবং ঘ এই 3টা অঙ্ক করতে হবে। এবং এই আসলে টোটালি এটা বইয়ের অঙ্ক, পাঠ্য বইয়ের অঙ্ক। এই বইয়ের অঙ্ক মানে সৃজনশীল, যে কোনোভাবেই করা যাবে। অর্থাৎ বইয়ের অঙ্ক যে ছাত্রছাত্রীরা পড়ে, যে ছাত্রছাত্রীরা বইয়ের অঙ্কগুলো পারে, তারা অবশ্যই সৃজনশীল অঙ্কগুলি পারবে। এখন দেখো ক নাম্বার, যে এখানে লেখা আছে tan a প্লাস sin a ইকাল টু a এবং tan a মাইনাস sin a ইকাল টু b হলে। আচ্ছা, বলছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan স্কোয়ার sin স্কোয়ার ইকাল টু ab। এখন আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। তো দেখো, tan a প্লাস sin a অর্থাৎ উদ্দীপকটা লিখে নিলাম যে tan a প্লাস sin a, tan a মাইনাস sin a। তো tan a প্লাস sin a, tan a মাইনাস sin a গুণ করলে কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তে tan স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, tan a গুণ করলে সমান দিয়ে সমান রে গুণ করলে স্কোয়ার, মানে tan স্কোয়ার প্লাস a মাইনাস sin a সমান দিয়ে সমান রে গুণ করলে স্কোয়ার ইকাল টু a b। অর্থাৎ এখন দেখো, এখানে আছে সাইন। আমার চিন্তা করতে হবে tan এর মাঝে কি, tan এর মধ্যে কি সাইন আছে? অবশ্যই সাইন আছে। তুমি দেখো সূত্রের মাঝে tan sin বাই cos, অবশ্যই তুমি তখন এই সাইনকে ইন্ডিকেট করে তুমি সূত্রটা করতে পারো। tan এর সূত্রটা যে sin বাই cos অর্থাৎ sin স্কোয়ার বাই cos স্কোয়ার, যেহেতু tan ইকাল টু sin বাই cos। এখন দেখো কি, তোমার একটা সুন্দর একটা সিস্টেম এসে গেছে। যদি ভগ্নাংশ থাকে লসাগু করতে হয়, না করলে এখানে চলবে। যেহেতু দুটো জিনিস যদি একরকম হয়ে যায়, তবেই বুঝতে হবে তোমাকে কমন নিতে হবে। যে কোনো জায়গায় অঙ্কের, যে কোনো জায়গায় তুমি যদি একটা অঙ্কের কাজ ভালোভাবে পারলে, সারা বইয়ের অঙ্কের কাজ পারলে, তো এখানে দুটো সাইন আছে। দেখো সাইন স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার, মানে একটা সাইন স্কোয়ার মানে কি, একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ ছাড়া যদি একটা থাকে তাহলে সব সময় উপরে ধরে নিবে। এটা নিয়ম, এটাই স্বাভাবিক। একটা থাকলে এটা উপরে, এটা মাঝখানেও ধরা যাবে না, নিচেও ধরা যাবে না, উপরে ধরা লাগবে। তো উপরে আছে এখানে সাইন, উপরে এখানে আছে সাইন। তাই সাইন স্কোয়ারটা তুমি কমন নাও। সাইন স্কোয়ার কমন নিলে কি হয়, এটা দিয়া এটা ভাগ করো, সমান দিয়া সমান রে ভাগ করলে 1, 7 দিয়া 7 রে ভাগ করলে 7কে 7, 1 রুট ওভার 2 ভাগ রুট ওভার 2 ইকাল টু 1। অর্থাৎ সমান দিয়ে সমান রে ভাগ করলেই 1 হবে। তো সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারে ভাগ করলাম 1, নিচে আছে কি cos স্কোয়ার, লিখলাম cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার, অর্থাৎ কি সমান দিয়ে সমান রে ভাগ করলাম, কমন মানেই ভাগ। তো 1 ইকাল টু ab। তারপরে দেখো 1 বাই cos স্কোয়ার, cosের সাথে কি আছে, 1 আছে। cosের সাথে কি আছে দেখো তুমি, cosের সাথে sec cos cos তো এখানে লেখাই আছে, 1 আছে আর 1 আমি দিব না, তাহলে cos এর সাথে sec, তাহলে কি cos এর সাথে sec
উপরে স্কোয়ার আছে সাথে স্কোয়ার -1 ইকুয়াল টু এবি। এখন তুমি চিন্তা করো সেক স্কোয়ারের সাথে কোন স্কোয়ারটা আছে? সেক স্কোয়ার টেন স্কোয়ার কোস স্কোয়ার কস স্কোয়ার, এই সেক স্কোয়ার টেন স্কোয়ার কোস স্কোয়ার কস স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তো সেক স্কোয়ারের সাথে কি আছে? টেন স্কোয়ার। তোমাকে মনে রাখতে হবে সেক স্কোয়ারের সাথে কোন সংখ্যাটা লেখা আছে, কোন শব্দটা লেখা আছে। তো সেক স্কোয়ারের সাথে অবশ্যই টেন স্কোয়ার লেখা আছে। তো এখানে যখন সেক স্কোয়ার আছে -1, তো সেক স্কোয়ার আছে, সেক স্কোয়ার চলে গেল, 1ও চলে গেল, থাকলো কি তোমার টেন স্কোয়ার। তো লিখলা টেন স্কোয়ার, সেক স্কোয়ার -1 মানে কি এখান থেকে সূত্র থেকে সেক স্কোয়ার চলে গেল আর 1 চলে গেল, তো থাকলো কি অবশিষ্ট রইল কি টেন স্কোয়ার। তাহলে লিখলা টেন স্কোয়ার। তো সাইন স্কোয়ার আছে। তো দেখো কি বলছে, তোমার প্রমাণ করতে কি বলছে? প্রমাণ করতে বলছে যে টেন স্কোয়ার সাইন স্কোয়ার ইকুয়াল টু এবি। দেখো হয়ে গেছে, টেন স্কোয়ার সাইন স্কোয়ার টেন স্কোয়ার ইকুয়াল টু এবি, অর্থাৎ ক নাম্বার অঙ্কটা সমাধান হয়ে গেল। অর্থাৎ ক, আমি যে অঙ্কটা বোঝালাম ক দ্বারা সমস্ত তিনটা অঙ্ক হবে ইনশাল্লাহ। দেখো কিভাবে আমি সমাধান করি। এখন দেখো খ নাম্বার, প্রমাণ কর যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√ab। তো এম স্কোয়ার দেখো মানে পার্ট 2 বইয়ের 11 নাম্বার অঙ্কটাকে সৃজনশীল আকারে করছি। খুব মনোযোগ সহকারে দেখো এবং দেখতে থাকো, হয়ে যাবে ইনশাল্লাহ। তো খ নাম্বার করছি, প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√ab। তো আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 4√ab। এখন তোমার চিন্তা করতে হবে যে এ কোথায় আছে, উদ্দীপকের কোথায় এ আছে। দেখো উদ্দীপকের এই জায়গার মধ্যে এ আছে। তো এটার অর্থটা কি হলো? এটার অর্থটা হলো যে এ যখন এখানে আছে অবশ্যই আমার উদ্দীপকের দিকে তাকাতে হবে। উদ্দীপকে কি লেখা আছে? অবশ্যই লেখা আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a। তো এর মান tan a প্লাস sin a। তো এর মান tan a প্লাস sin a লেখো, লিখতে থাকো tan a প্লাস sin a। বির মান কত? tan a মাইনাস sin a, অর্থাৎ কি উদ্দীপকে বি আছে নাকি? অবশ্যই আছে। তো এখান থেকে তুমি বুঝতে পারবে, তোমার মাথায় কাজ করবে যে বি যেহেতু এখানে আছে উদ্দীপকে অবশ্যই বি আছে, সেখানে মান আছে। তো tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a। এখন তুমি দেখো কি আছে লেখা, tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। স্বভাবতই তোমার এমনিতেই যেহেতু তুমি ক্লাস 7 পড়ছো, 8 পড়ছো, ক্লাস 9 পড়ছো, পড়তেছো, কেউ দশম 10 পড়তেছো, এরকম দেখো। তো এ tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে tan স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, যেহেতু tan আছে আর sin আছে, tan স্কোয়ার মাইনাস sin স্কোয়ার লিখতে হবে। এটাই কিন্তু স্বাভাবিক। এটার বাইরে লিখলে তো আর হবে না, এখানে যা আছে উপস্থিত, যা দেখা যায় তাই লিখতে হবে। tan স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, কত ইজি লাগে। এখন দেখো আগের অঙ্ক এই কোর মতো, যে কোর মধ্যে কি ছিল যে tan স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, যে tan এর সাথে কি আছে? এখানে যখন সাইন আছে তুমি সাইনকে ইন্ডিকেট করে, সাইনকে নির্দেশ করে, সাইনকে লক্ষ্য করে তুমি একটা চিন্তাই করতে পারো যে tan এর সাথে তো সাইন আছে, তা আমি tan এর সাথে সাইন বাই cos আছে। দেখো tan এর সাথে কি আছে? সাইন বাই cos। তো ইজিলি তুমি সাইন বাই cos লিখে ফেলবে, এটাই তো স্বাভাবিক। এখানে মুখস্থ করার কি আছে? কিচ্ছু নাই, মুখস্থ করতে পারবে না। প্লাস দেখে উদ্দীপক দেখে সূত্রগুলি মুখস্থ থাকলে আসলে অঙ্কগুলি একেবারে ইজি। সাইন স্কোয়ার, তো আবার সেই নিয়ম, দেখো কি নিয়ম?
এই সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার এখানে উপরে সাইন স্কোয়ার আছে। ভগ্নাংশ থাকলে আমি প্রত্যেকটা অঙ্কতেই বলি যে ভগ্নাংশ থাকলে মাঝে প্লাস মাইনাস থাকলে লসাগু করতে হয়, ভগ্নাংশ থাকলে মাঝে প্লাস মাইনাস থাকলে লসাগু করতে হয়। কিন্তু এখানে যেহেতু সাইন স্কোয়ার উপরে আছে, উপরে সাইন স্কোয়ার আছে, একটা সংখ্যা থাকা মানে এটা উপরে থাকা, তো এখানে উপরে তো আছে একটা ইন্ডিকেট করা সরাসরি আরেকটা এমনিতে আছে, তো সেটাও উপরে আছে অবশ্যই। তো তুমি অবশ্যই দুইটা, যেহেতু দুইটা একরকম আছে সেহেতু সব জায়গায় যদি দুইটা একরকম থাকে কমন নিতে হবে যে কোনো অঙ্কে, সেটা মাননীয় হোক, সেটা ত্রিকোণমিতি হোক, সেটা সমাধান হোক, সেটা বাস্তব সংখ্যা হোক, সকল অঙ্কতেই তুমি অর্থাৎ একরকম দুটো তিনটা চারটা পাঁচটা এরকম থাকলে অবশ্যই সেই সংখ্যাটা কমন নেবে। আছে কি সংখ্যাটার নাম সাইন স্কোয়ার, কমন নেও, কমন অর্থ ভাগ, সমান দেওয়া সমান দিয়ে ভাগ করো। এখানে কি হয়, সমান দেওয়া সমান দিয়ে ভাগ করলে 1, নিচে যা আছে তা লিখো, একদম ইজি, একদম ইজি। মাইনাস সমান দেওয়া সমান দিয়ে ভাগ করলে 1, যেমন 5 ওকে 5 দিয়ে 5 ভাগ করলে 1, 5 দিয়ে 5 ভাগ করলে কত, 5 দিয়ে 5 ভাগ করলে 5 ওকে 5 1। তো দেখো এটা আমরা ছোটকালে করছি, এটা আপনাদের জানা আছে, তবু আমরা 9 10-এ বা 9 10-এ উঠে এগুলো আমরা বুঝি না অনেক সময়, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না, কিছু স্বাভাবিক কিছু কারণে বুঝতে পারি না। তবে যদি অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখো অবশ্যই অঙ্কগুলো পেরে যাবে। তো দেখো কসের সাথে কি আছে, তুমি এখন চিন্তাই করতে পারো যে একটা চিন্তাই করতে পারো যে আসলে কসের সাথে কি আছে, একেবারে ইজি যে কসের সাথে কি আছে। দেখো সেক কস, তুমি সূত্রগুলো বলে যাবে, যেখানে গিয়ে তোমার সূত্রটা আটকিবে যে এটার সাথে মিলবে সেই জায়গায় তুমি থামবে। যেমন সেক কস কোসেক সাইন কট টেন, সেক কস কোসেক সাইন কট টেন, এখানে কি আছে কস, তাহলে কি সেক কস, তো কসের সাথে সেক আছে তো সেক লিখো। তো 1 আছে, 1 আর দিতে লাগবে না, অবশ্যই দেওয়া লাগবে না। তো সেক স্কোয়ার এ মাইনাস 1। এখন তুমি দেখো আরেকটা জিনিস কত সুন্দর, 4 রুট যা আছে তা লিখো, সাইন স্কোয়ার লিখো, এটা কিন্তু তোমার যেখানে কাজ সেইখানে যেতে হবে, কাজটা এই জায়গায়। এই সেক্স স্কোয়ার মাইনাস 1, তো তোমার স্কোয়ারের একটা সূত্র আছে, 3টা সূত্র স্কোয়ারের, সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, কোস স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সবার সাথে একটা ইকুয়াল টু 1 আছে। তো সেক্স স্কোয়ারের সাথে কি আছে দেখো, সেক্স স্কোয়ারের সাথে কি আছে, সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। তো তোমার এই জায়গায় সেক্স স্কোয়ার আছে আর 1 আছে, সেক্স স্কোয়ার আছে আর 1 আছে, 1 দুটো চলে গেল, তো থাকলো কি 10 স্কোয়ার। তো ওখানে 10 আছে, 10 স্কোয়ারটা লিখে নাও, 10 স্কোয়ার এ লিখে নাও, 10 স্কোয়ার। বাহ, চমৎকার, খুবই সুন্দর, তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো অবশ্যই পারবে। তো এখন দেখো এই যে রুটের স্কোয়ারের উপরে রুট আছে, রুট ওভার আছে, স্কোয়ারের উপরে কি আছে, রুট ওভার আছে। স্কোয়ারের সাথে রুট ওভার প্রশ্নে উঠে না, এমনিতে উঠে যাবে, কারণ রুটের স্কোয়ারে আজীবন অঙ্কেতে কাটা যায় নিয়ম। তো এই যে রুটের স্কোয়ারে কাটা দিলা, তাহলে কি থাকলো 4 10-এ সাইনে বা 4 সাইনে 10-এ, কিন্তু সবার আগে যেহেতু উদ্দীপকে 10-এ লেখা সেহেতু তুমি 10টা আগে লিখবা। তো ইকুয়াল টু 4 10-এ 10 সাইন এ। তো তবে দেখো এখন যে রুটের স্কোয়ারে কাটা গেছে, তাহলে রয়েছে কি 4 10-এ সাইনে, তাহলে 4 দেখো 4ab, তোমরা একটা সূত্র মুখস্থ করছো, 4ab সমান কি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এই সূত্রটা যাদের মনে আছে অবশ্যই তারা পারবে। সূত্র ছাড়া অঙ্ক কল্পনা করা এটা একেবারেই নিছক মিথ্যে, বানোয়াট, হবে না, কখনোই সম্ভব না। কারণ তোমার সূত্রগুলি একদম তোতা পাখির মতো কণ্ঠে, জিহ্বায়, ঠোঁটে, একেবারে অন্তরে, মগজে, সব জায়গায় তো একেবারে থাকতে হবে, নতুবা তুমি অঙ্কগুলি পারবে না। তো 4 10-এ সাইনে, তো 4ab, তো 4ab সূত্রটা কি, এখন যেহেতু 10 আছে আর সাইন আছে, এটার এ ধরবে, এটার বি ধরবে, যা আছে তা লিখবো কিন্তু। তো a প্লাস বি হোল স্কোয়ার মানে 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। দেখো তো 10a প্লাস সাইন এ, তুমি উদ্দীপক বারবার যদি যখন আটকে যাবে বুঝবে না কিছু, তখন উদ্দীপকের দিকে তাকাবে। এই উদ্দীপকের সাথে একটা মিল আছে, কোথাও কি আছে, অবশ্যই মিল আছে, উদ্দীপকের সাথে একটা মিল আছে যে 10a প্লাস সাইন ইকুয়াল টু কি a, তাহলে a লিখলা, a উপরে একটা স্কোয়ার আছে দিলা স্কোয়ার,
এই মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা দিলা, পরে টেন এ মাইনাস সাইনে অবশ্যই উদ্দীপকে আছে টেন এ মাইনাস সাইনে ইকুয়াল টু বি, তাহলে বিটা লিখলো, অবশ্যই বিটা লিখলা, তারপরে স্কোয়ারটা আছে স্কোয়ারটা লিখলা, হয়ে গেল। দেখো কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে, আমি একটু ভুল লিখেছি যে এম স্কোয়ার লিখে ফেলছি, যে এ স্কোয়ার উদ্দীপকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই হয়ে গেছে। দেখো প্রমাণ করা যাবে, এই সাইডটা এটা প্রমাণ করছে, এই সাইডটা এটা প্রমাণ করা যাবে, এই অঙ্ক অনেকভাবে করা যাবে, প্লাস অঙ্কটা হয়ে গেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বাস অঙ্কটা হয়ে গেল। আর একটা সুডুকোটা দেখো, সুডুকোটা দেখো, সুডুকোটা দেখো, এখানে লেখা আছে সুডুকোর মাঝে কি লেখা আছে, সুডুকোর মাঝে কি লেখা আছে এটা দেখো। প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে কি সেকে ইকুয়াল টু রুট এ বি কোসেক স্কয়ার। তো আমরা এটা কেন এই সেটে তোমার মাথায় আসবে না, এই সেটে সেক কিভাবে করব কি করব তুমি কিচ্ছু বুঝতে পারবে না। এখন কিন্তু তোমার ইজিলি একটা বুঝ আসবে, কেননা অর্থাৎ এ আছে উপরে, দেখো উদ্দীপকে এ আছে, এ উদ্দীপকে বি আছে, দেখো বি আছে, তাহলে এই জায়গা থেকে যদি তুমি অঙ্কটা করো ইজিলি, তুমি যত বড়ই হোক না অঙ্কটা, কিন্তু অঙ্কটা মিলে যাবে। ত্রিকোণমিতির সূত্র 6টা সূত্র আছে, এই 6টা সূত্র দ্বারা তোমার সকল অঙ্কই করা যাবে, ইচ্ছে মতো অঙ্ক করতে পারবে, যে দিক নাও সূত্র দাও, এই সূত্র দাও এই অঙ্কগুলো করা যাবে, এটা দাও করা যাবে, সব সূত্র দিয়ে অঙ্কগুলো করা যাবে ইনশাআল্লাহ। তো আমি এই সাইডটা যেহেতু আমার মাথায় ক্যাচ করেছে, মাথায় ধরেছে যে এ আর বি তো উদ্দীপকে আছে, তাহলে আমি এই সাইডটা প্রমাণ করি। আচ্ছা ঠিক আছে, তো এই সাইডটি প্রমাণ করি যে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষটা প্রমাণ করতেছি, তো ইকুয়াল টু রুট এ বি কোসেক স্কয়ার এ। আচ্ছা দেখো, তো তোমার সেকে প্রমাণ করতে হবে, এর মানটা কত লিখে ফেলি। এই দেখো এ সমান 10 a প্লাস সাইনে, একটা প্রত্যেকটা ক নাম্বার অঙ্কটা যেমনি খটা তেমনি, অর্থাৎ কোনো ব্যতিক্রম নাই, কত ইজি লাগে আসলে, আসলে একদম ইজি। সৃজনশীল বলতে কি, যে বইয়ের অঙ্ক পাঠ্য বইয়ের মূল বইয়ের অঙ্ক পারে, আসলে তার কাছে সৃজনশীল কিছু না। যে অঙ্কের কাজগুলো কোন জায়গায় কি কাজ হবে এই নিয়মগুলি পারে, তার কাছে আসলে অঙ্ক কিছু না, অঙ্ক একেবারে ইজি একটা ব্যাপার। যদিও 95 বা 99% ছাত্রছাত্রীর কাছে অঙ্কটা একটু আনইজি লাগে, তার কাছে বেপরোয়া মানে কষ্ট লাগে, যে পরীক্ষা হলে গেলে কোথাও যখন অঙ্কটা করতে যায় আর লড়তে এবং চড়তে পারে, নড়তে চড়তে পারে না। তো বির মানটা লিখো, বির মানটা আছে 10 a মাইনাস সাইনে, 10 a মাইনাস সাইনে লিখলা। আচ্ছা সাথে কি আছে কোসেক স্কয়ার, এটা লিখতে ভুলে যায় না, কোসেক স্কয়ার এ। তো এখন দেখো এই জায়গাতেই দিলাম, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এখানে এ আছে 10, তো 10 স্কয়ার সমান এ, 10 স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, উপরে রুটটা যাচ্ছে, রুটটা দিতে ভুলে যাইও না, তো অঙ্কটা হবে না, মিলাইতে পারবে না। পরীক্ষা হলে কি কোন জায়গায় ভুল হলো এই ভুলটাই খুঁজতে পারবে না। এই জন্য দৃঢ় লয়ে অঙ্ক করতে হয়, দ্রুত লয়ে অঙ্ক নয়। যে কোনো কাজ দৃঢ় লয়ে করলে তুমি অবশ্যই সেই জায়গায় সফলতা অর্জন করবে, এটি স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। দেখো আবার সেই যে কর মতো এই টেনের এখানে যখন সাইন আসছে, তাই আমি কি করব, এখানে সাইন আছে, টেনের সাথে তো সাইন আছে, অবশ্যই টেনের সাথে কি আছে সাইন বাই কস, তো সাইন বাই কসটা লিখে ফেলি, সাইন বাই কস, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিব, যা আছে তা দিব, সাইন বাই কস স্কোয়ার এই, তো মাইনাস সাইন স্কোয়ার এই রুটটা দেও কোসেক স্কোয়ার এ। এখন আবার সেই কথাই দেখো, উপরে সাইন, অর্থাৎ কি যদি দুটো সংখ্যা মিলে যায়, প্লাস মাইনাস থাকে মাঝখানে, অবশ্যই কমন নিতেই হবে, এটাই তো নিয়ম। তো তুমি নিয়ম নেও, নিয়ম বলতে ওই তুমি কমন নেও, অনেক সময় স্লিপ অফ টাং কথা ভুল হয়, তোমরা একটু সুন্দর দৃষ্টিতে দেখো, সাইন স্কোয়ারটা কমন নেও,
তো সমান দিয়ে সমান রে ভাগ করলে কি হয় 1 নিচে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার 1 সমান দিয়ে সমান রে ভাগ করলে এটা cos x স্কয়ার একেবারে হুবহু বইয়ের অঙ্কটাই করতেছি। মানে সৃজনশীল মানে কি, এটা বইয়ের সকল অঙ্ক সৃজনশীল আকারে করা যায়। বই যে পারে, বইয়ের মূল অঙ্কগুলি যে পারে, অবশ্যই মাস্ট বি গ্যারান্টেড, নো ডাউট অ্যাবাউট ইট, এতে কোনো সুবাসন্দেহ নেই, সে অঙ্ক পারবে না। বইয়ের মূল অঙ্কগুলি পড়তে হবে, সূত্রগুলি পড়তে হবে। আমি যেভাবে বলছি যে সেক cos sin cot tan, রাস্তা দিয়ে যখন যাইবে তুমি তখন বলতে থাকবে sec cos sin cot tan। আবার রাস্তা সাইড দিয়ে যাও, গাড়ি ঘোড়া আছে, অর্থাৎ কি একটু মানুষকে দেখেও যাও, মানে সাবধানতা অবলম্বন করো। tan sin by cos cos by sin এরকম আর কি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার cos স্কয়ার মাইনাস cot স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তো দেখো এখানে মূল অঙ্কটা দেখো, আবার সেই sin স্কয়ার লেখো, sin স্কয়ার a। তো cos এর সাথে কি, যে cos এর সাথে দেখো কি আছে, cos এর সাথে sec, তো secটা লিখো, যে cos এর সাথে sec আছে, আমরা cos দেখলেই বুঝবো যে sec লিখতে হবে। এটি হিসাবে cos এর সাথে যে sec আর cos এর সাথে sec, cosec এর সাথে sin, cot এর সাথে tan, এই কথা মনে রাখতে হবে। একটু সুর দিই, cos 1 বাই cos মানে sec স্কয়ার a মাইনাস 1 এই ব্র্যাকেট। তো তোমার এটা লিখতে ভুলে যাও না, cosec স্কয়ার a। তো এখন দেখো যে sec স্কয়ার মাইনাস 1 তো কোথায় আছে, sec স্কয়ার এই 1 আছে আর sec স্কয়ার আছে, 1 আছে sec স্কয়ার আছে, তার রইল কি, থাকলোটা কি tan স্কয়ার। তো tan স্কয়ারটা লিখে নাও, এটা তো আছে এখানে, যেটা নাই, অর্থাৎ এটার পরিবর্তে কোনটা লিখতে হবে, যেটা আছে এটা তো আছেই, এটার পরিবর্তে এটা আছে sec স্কয়ার মাইনাস 1, এটা সূত্রটা লিখতে বলছে। তো sec স্কয়ার মাইনাস 1 এর সাথে tan স্কয়ার আছে, sec স্কয়ার এই 1 এটা এই ধরে আনলে মাইনাস হবে, এটা ওই ধরে নিলে প্লাস হবে, এটাই স্বাভাবিক। তো sec স্কয়ার মাইনাস 1 এর সাথে আছে কি tan স্কয়ার, a cosec স্কয়ার a ইকুয়াল টু, দেখো রুটের সাথে কি, রুটের সাথে স্কয়ার আছে, মানে রুটের সাথে স্কয়ার থাকলে রুট থাকবে না, চলে যাবে, উদাও হয়ে যাবে, এটি নিয়ম, গণিতের এটি নিয়ম। তো tan এ sin এ এই cosec স্কয়ারটা আছে, লেখো cosec স্কয়ার। আচ্ছা, তো এখন দেখো একবারে আমি কই যে তুমি কি সূত্র করবে, সাইনের সাথে কি, সাইনের সাথে একটা বিরাট সম্পর্ক, টেনের সাথে কি আছে sin বাই cos, কোসেকের সাথে কি sec cos কোসেক sin, তো কোসেকের সাথে sin আছে, তো একেবারে ইজি, সূত্রগুলো করে নাও, একদম ইজি। তো টেনের সাথে sin বাই cos, কোসেকের সাথে কি sec cos, দেখো sec cos কোসেক sin, তো কোসেকের সাথে sin আছে, 1 না থাকলে 1টা দেব, sin স্কয়ার a। এখন দেখো উপরে উপরে গুণ, সমান দিয়া সমানের গুণ করলে স্কয়ার, আর নিচে লেখো কি cos ইনটু sin স্কয়ার। তো এই sin স্কয়ার কাটা, উপরে নিচে সমান, উপরে 5 নিচে 5, তাহলে সমান দেওয়া সমান রে ভাগ করলে 1, তো রইল কি, উপরে আছে 1 নিচে আছে cos, তো cos এর সাথে কি আছে, কি cos এর সাথে দেখো sec আছে, sec, এই তো দেখো তোমার হয়ে গেছে, যে উদ্দীপকে যা বলছে তা হয়ে গেছে। কিন্তু তো sec প্রমাণ করতে বলছে, তুমি দেখে নিও, প্রথম লেখা ছিল সেটা দেখে নিও, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তোমরা গণিত কত মজা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং কি যত বেশি পারো শেয়ার করে দিও। আমি সবসময় ক্লাসে থাকবো ইনশাল্লাহ, পরবর্তী ক্লাসের জন্য আমি হাজির হব। তোমরা একটু দয়া করে শেয়ার করে দিও, শেয়ার করলে বেশি ভালো হবে, তোমরাও পারলা, অন্যরাও জানলো, পারলো। অঙ্ক করলা কীভাবে করায় দেখো, সুন্দর মনোযোগ সহকারে
লেগে থাকো, অবশ্যই পারবা। আসলে না পারার কিছু নেই, মানুষ সব পারে, মানুষের অসাধ্য কিছু নেই। মানুষের জন্যই তো সকল আয়োজন পৃথিবীতে। আল্লাহ পাক মানুষের জন্য সকল আয়োজন করেছে। তোমাকে সরল সুন্দরভাবে যদি মনোযোগের সাথে যদি অঙ্কগুলি করতে থাকো আর পাশে থাকো, অবশ্যই তুমি অঙ্কগুলি পারবে। আর গণিত কত মজা এই চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে দেবে এবং কি শেয়ার করে দেবে ইনশাল্লাহ। যারা আর কি যে কৃপণ নয়, অর্থাৎ কি নিজে পারতে চাও, অন্যরা না পারুক, এমন যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই পারবে না। কেননা সম্ভব না পারা, এটা আমার বাস্তব জীবন থেকে আমি শিখেছি যে সম্ভব না, সম্ভব না। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।